মিয়ানমার কিন্তু গণতান্ত্রিক একটা স্বাদ পেয়েছিল। গণতন্ত্রের স্বাদ যখন তারা পেয়েছিল, তারপর যখন 2021 সালে আবার সামরিক শাসন আসে, তখন কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধ আরো প্রবল আকার ধারণ করে, সংখ্যাটা বেড়ে যায়। সংখ্যা তাহলে কারা ছিল? সবাই তো বৌদ্ধ। আগে যেই জাতীয় ঐক্য যেটা ছিল, তার মানে ওই ঐক্যের ভিতরেই তখন কিছুটা ফাটল ধরেছে এবং তারা একজন আরেকজনের সঙ্গে সংখ্যাতে জড়িয়ে গেছে। এখানে আরেকটা জিনিস দেখার ব্যাপার হলো, এখানে যারা মূল দল, একসময় ভামাররা ছিল মিয়ানমারের মূল শক্তি এবং তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং মিয়ানমারের প্রায় 69% জনগোষ্ঠী ভামার, এবং মিয়ানমার সেনাবাহিনী ভামার ডমিনেটেড। এই ভামারদের থেকেই কিন্তু এনইউজি হয়েছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হয়েছে। এই ভামার থেকেই পিডিএফ হয়েছে, এবং ভামার তরুণরা গণতন্ত্রের জন্য কিন্তু তারা তাদের আগের যে ইউনিটিগুলো ছিল তারা ওটা বাদ দিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে। তার মানে কি, এখানে ধর্মটা কিছুটা সংঘাতের সৃষ্টি করেছে, এবং ওই বৌদ্ধ ধর্মের ওই আড়ালে যে ইউনিটির কথাটা যে আমরা শুনে এসেছি তার চির ধরেছে অবশ্যই, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখনো এটা চলছে। এবং যার কারণেই দীর্ঘদিন ধরে চলা সামরিক শাসনের পরও মিয়ানমারে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মিয়ানমারের সরকার এগিয়ে এসেছে এবং মিয়ানমারে নির্বাচন হয়েছে। কিভাবে নির্বাচন হয়েছে ওটা আমার চিন্তার বিষয় নাই, বাট গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের যে একটা ইচ্ছা এতগুলো দশক পরে এসেছে মিয়ানমারে, আমি একে সাধুবাদ জানাই।